আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে ২০২২ সালে এসে আপনি প্রপার ওয়েতে একটি গুগল অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। তো আমরা এখান থেকে একটা ব্রাউজার চুজ করে নিব। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এই গুগলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের একটা ফ্রেশ জিমেল লাগবে। ফ্রেশ বলতে আমি এটা বোঝাচ্ছি যে এই জিমেল দিয়ে বা এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে এর আগে মানে কখনো গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি এমন একটি জিমেল লাগবে, ফ্রেশ জিমেল। তো এখানে আমরা প্রথমে সার্চ করব ads.google.com। তারপর এখান থেকে যাদের অ্যাকাউন্ট নাই তাদের কিন্তু এরকম ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আপনাকে স্টার্ট নাওতে ক্লিক করতে হবে। আর আরেকটা কথা বলে রাখি যে আপনাকে গুগলে যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনার এক্সটেনশনে যদি কোনো রকমের ভিপিএন বা দেখা যাচ্ছে যে অ্যাড ব্লকার ইউজ করা থাকে, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। তো যার কারণে আপনাকে সেগুলো অফ করে এখানে ঢুকতে হবে। তারপরে এখান থেকে আমরা ক্লিক করব, এই যে নিচে দেখা যাচ্ছে সুইচ টু এক্সপার্ট মোড, এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে আমাদের যে এক্সপার্ট মোডে ক্লিক করার পরে আমাদের এখানে একটা এরকম অপশন আসবে। তারপরে আমরা এখানে ক্লিক করব হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথাউট এ ক্যাম্পেইন, এখানে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে আমরা আমাদের যে বিলিং কান্ট্রি থাকবে, কান্ট্রিটা বাংলাদেশ। আপনি যেখান থেকে অ্যাড রান করবেন সেটা আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন কান্ট্রি বা আপনার কান্ট্রি কি, স্টেটস কি, এগুলো জিজ্ঞেস করে নিতে হবে। তো আমি নর্মালি যদি বাংলাদেশ থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আর নিচে টাইম জোন বাংলাদেশ, এটা অটোমেটিক সেভ হয়ে থাকবে। এখানে কিন্তু আরও কান্ট্রি আপনি চাইলে সেভ মানে দিতে পারবেন, যে কোনো কান্ট্রি। আর কারেন্সি এখানে ইউএসডি ডলারে রাখছি আমি। তারপরে এখানে ইয়েস, এখানে একটা অপশন দিচ্ছে দেখেন, ইয়েস সেন্ড মি পারফরমেন্স টিপস, প্রপোর্শনাল অফার্স, সার্ভিস অ্যান্ড ইনভাইটেশনস টু ট্রাই নিউ ফিউচার। মানে গুগল অ্যাডসে যদি কোনো নতুন ফিউচার আসে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানাবে। আর 2 নম্বরে যেটা আছে নো ডোন্ট সেন্ড। আচ্ছা, আপনি যদি উপরেটা সিলেক্ট করেন তাহলে আপনাকে নোটিফিকেশন দিবে, আর যদি নিচেরটা দিয়ে দেন তাহলে আপনাকে মানে কোনো ধরনের নোটিফিকেশন দিবে না। তো এখান থেকে আমরা প্রথমেরটা সিলেক্ট করে দিই ইয়েস। তারপরে এখানে একটা অপশন আসে দেখেন, এখানে একটা সমস্যায় পড়তে পারেন আপনারা অনেকে, যে এই নিচে কিন্তু আর অপশন পাবেন না। এখান থেকে যে অন্য একটা পেজে যাবেন বা এরপরে নেক্সট করবেন, সাবমিট করবেন, এই অপশনটা পাবেন না। যদি না পান, যদি পেয়ে যান তাহলে তো হয়ে গেল। যদি না পান সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে আপনার যে ব্রাউজারটা থাকবে, কন্ট্রোল চেপে ধরে এখানে আপনার কিবোর্ডে মাইনাস চাপ দিবেন। তাহলে দেখেন জুম কমে গেছে, কিন্তু জুম কমে গেলে এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন নিচে। তো তারপর এখান থেকে নর্মালি সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে এখানে আর কিছু করার দরকার নাই, আপনার এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে দেখাচ্ছে কনগ্রাটস, ইউ আর অল ডান। তারপরে এখান থেকে আপনাকে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। তো এই যে দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্টের এখানে চলে আসছে। এখান থেকে এখন আপনি সব ধরনের অ্যাড দিতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। এখানে সার্চ অপশান আছে, এখানে টুলস আছে, রিফ্রেশ বাটন আছে। এখানে সার্চ করে আপনি যে ক্যাম্পেইনগুলো রান করবেন সেখান থেকে সার্চ করে আপনার ক্যাম্পেইনগুলোকে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন নো ডাটা দেখাচ্ছে আপাতত। আপনি অ্যাড রান করলে তারপর এখানে দেখতে পাবেন যেখানে টুলস অ্যান্ড সেটিংস আছে, এখান থেকে আপনি সব কিছু সেট আপ করতে পারবেন। কিওয়ার্ড প্ল্যানার আছে, অডিয়েন্স ম্যানেজার, যা করবে এখানে বাল্ক রুলস, আপলোড, গুগল অ্যানালাইটিক্স, কনভারসেশন অ্যাট্রিবিউশন, বিজনেস ডাটা, এভরিথিং, সামারি, বিলিং। এখান থেকে বিলিং অপশন অ্যাড করে আপনাকে গুগল, তো যত যা যাবতীয় গুগলে যত রকমের অ্যাড থাকে সব কিন্তু এই গুগল অ্যাড মানে অ্যাড ম্যানেজার বা গুগল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু রান করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও হবে আমাদের যে গুগলে একটি অ্যাড রান করার পরে সেটাকে র্যাঙ্ক করবেন কিভাবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।